প্রাণ, আমার হৃদয়, সবকিছু তুমি। হে মা সন্তোষী, আপনি আমার বাড়িতে আছেন। এইবার আমার স্ত্রীর খেয়াল আপনাকেই রাখতে হবে। হে মা সন্তোষী, আমার ইন্দ্রকে আমার কাছে ফিরিয়ে দিন। ওকে মনে করিয়ে দিন যে ও আমাকে সত্যিকারের ভালোবেসেছিল। কেউ আছে? কেউ আছে বাড়িতে? না না, আমিও সেই কথাই বলেছি। বাবা, কিছু খেতে দেবে? ভগবান তোমার মঙ্গল করবেন। নিধি, 1 মিনিট। বলছি যে খাওয়ার জন্য কিছু নেই, আপনি আসুন। বাবা, মনে হচ্ছে হে বিয়ের বাড়ি। আমি আশা নিয়ে এসেছি, যদি কিছু থাকে অল্প হলেও দেবে। তোমাকে আশীর্বাদ করব যাতে তুমি সুখী হও। নারায়ণ নারায়ণ, উত্তম, অতি উত্তম। একজন ভক্তকে রক্ষা করতে মাতা পার্বতী স্বয়ং পৃথিবী লোকে গেছেন। আপনি ধন্য মাতা, ধন্য আপনার লীলা। দেবর্ষি, দেবী পার্বতী কেবল সাতিকে রক্ষা করতে নয়, বরং ভালোবাসাকে রক্ষা করতে পৃথিবীতে গেছেন। সঠিক বলেছেন আপনি মাতা। মাতা পার্বতীর মতনই ভক্ত সাতিরও ভালোবাসায় শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে। আর সেই কারণেই মাতা পার্বতী পৃথিবী লোকে গেছেন। তার থেকেও বড় কথা আরও একটি কারণ রয়েছে, যে মাতা আদি শক্তি হরতালিকা ব্রতের অপমান হতে দেখতে পারবেন না, তাই না মাতা? নিধি, আমি তোমাকে একটু পরেই ফোন করছি। আপনি একটু দাঁড়ান, আমি খাওয়ার জন্য কিছু আনছি। দেবী, এর কি প্রয়োজন ছিল? মহাদেব, আপনি একবার কৃপা করেছেন আপনার ভক্তকে, আর আপনার অর্ধাঙ্গিনী হওয়ার সুবাদে আমারও দায়িত্ব যে আপনার ভক্তকে আপনার ভক্তির পথ আরও একবার মনে করিয়ে দেওয়া। দেবর্ষি, যদি ইন্দ্র একবার দেবী পার্বতীকে ভোজন করায়, তবে তার মন থেকে সকল দোষ দূর হয়ে যাবে। মহাদেবের প্রতি ভক্তি তার মস্তিষ্কে পুনরায় স্থাপিত হবে, আর দেবী পৌলমীর অশুভ শক্তি নষ্ট হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমারও সেরকমই বোধ হচ্ছে যে দেবী পার্বতী নিশ্চয়ই এমন কিছু করবেন যাতে দেবাদিদেব মহাদেব ইন্দ্রকে ক্ষমা করে দেন। হ্যাঁ দেবর্ষি, আমারও আশা এমনই কিছু হবে, যাতে আমার ভক্ত সাতির জীবন পুনরায় আনন্দ আর সুখে ভরে ওঠে। সঠিক বলেছেন আপনি মাতা, আমিও সেটাই চাই। নারায়ণ নারায়ণ। দেখলেন মাতা, মাতা পার্বতী পৃথিবী লোকে যাওয়া মাত্রই সমস্ত অশুভ শক্তি শুভ শক্তিতে পরিণত হচ্ছে। আর ইন্দ্র মাত্র একটা কাজ করলেই দেবী পৌলমীর সমস্ত অশুভ প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে মাতা। নারায়ণ নারায়ণ। এই নিন। একটু দাঁড়াও বাবা, আমি ভোগ না দিয়ে খাবার গ্রহণ করি না। তুমি যার পুজো করো তাকে ভোগ দাও, তারপর আমাকে দিও। নারায়ণ নারায়ণ। মাতা, মনে হচ্ছে দেবী পার্বতী ইন্দ্রকে একটা সুযোগ দিতে চান। আর যদি ইন্দ্র মহাদেবকে এই ভোগ দেয়, তাহলে ভক্ত সাতির জীবনে আগের মতোই শান্তি ফিরে আসবে। আমি তো ভুল মানুষকে বিয়ে করিনি মা, তাহলে মানুষটা ওরকম কি করে হয়ে গেল?
আমি একসঙ্গে আপনার পুজো করেছিলাম, সে কথাও কি করে ভুলে গেল মা? যে আমাকে সত্যিকারের ভালোবেসেছিল, সেই ভালোবাসা কি করে ভুলে গেল, কি করে ভুলে গেল? যদি মাতা পার্বতী কিছু সময়ও মর্তলোকে থাকেন, তাহলে আমার মায়া খণ্ডিত হতে পারে। আমি কারোর পুজো টুজো করি না। যদি আপনি খেতে চান খান, না হলে আসুন। বাবা, তোমার বাড়ির অন্যের ওপর প্রথম অধিকার তোমার ইষ্ট দেবতার। তার আগে যদি আমি খেয়ে নিই, আমার পাপ হবে। তাই ভোগ দাও বাবা। অদ্ভুত জেদ করছেন তো। বললাম তো আমি কারোর পুজো টুজো করি না, কোনো ইষ্ট দেবতা নেই আমার। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি মহাদেবের ভক্ত। ঈশ্বরকে ভোগ দিলে তোমার অন্যের কখনো অভাব হবে না। তাই তোমাকে বলছি বাবা, আগে মহাদেবকে একটু ভোগ দাও, তারপর আমাকে দিও। একটা কথা কতবার বলবেন আপনি? বললাম তো যে আমি কারোর ভক্ত নই, তখন থেকে পুজো করার কথা বলে যাচ্ছেন। বিজু, এই খাবারটা কুকুরকে খাইয়ে দিস। এ কি মাতা, ইন্দ্র তো অনর্থ করলো, মহাদেবকে ভোগ দিল না, অন্যকে অপমান করলো। এবার কি হবে মাতা? হঠাৎ করে আমার এরকম ভয় করছে কেন? খারাপ কিছু ঘটবে? হে মহাদেব, আপনার ভক্ত ইন্দ্রকে রক্ষা করুন। এই মঙ্গলসূত্র আর সিঁদুর আমি ওর জন্যই পরে আছি। ওকে রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব। হে প্রভু, দয়া করে শান্ত হন। হে প্রভু, দয়া করে শান্ত হন। হে মহাদেব, আপনার ভক্ত ইন্দ্রকে রক্ষা করুন। দেবী সন্তোষী, নারায়ণ নারায়ণ। হে প্রভু, দয়া করে শান্ত হন। দেবী সন্তোষী, তোমার ভক্তের প্রার্থনা আমার কাছে পৌঁছেছে। দেবী পার্বতীও আমাকে অনুরোধ করেছেন, তাই আমি আমার ক্রোধ শান্ত করছি। কিন্তু এটা বারবার হবে না। এখনো জাননি? আজ তুমি তোমার ইষ্টদেবকে রুষ্ট করেছ। তোমার ভাগ্য ভালো, কারোর ভালোবাসা তোমাকে রক্ষা করছে। না হলে এই সময় তোমার সঙ্গে যা খুশি হতে পারতো। এসবের মানেটা কি? আপনি আমাকে ভয় দেখাতে চাইছেন? আমি কাউকে ভয় টয় পাই না। অনেক কথা বলেছেন, এবার আসুন তো। আসার পর থেকে শুধু জ্ঞানই দিয়ে যাচ্ছেন। ভেবে দেখো বাবা, তুমি কত বদলে গেছো। আর মনে রেখো, এই তিরস্কার আর অপমান তোমাকে আপনজনদের থেকেই দূরে করে দেবে। একদিন আসবে যেদিন তুমি একা হয়ে যাবে। আরে আপনি কে বলুন তো? আর কতটুকুই বা চেনেন আমাকে? এতগুলো কথা বলছেন। বেরোন এখান থেকে। বিজু, এনাকে বের কর এখান থেকে। মনে থাকে যেন ধারে কাছেও যেন দেখতে না পাই।
দেবী পার্বতী, আপনি কুশল আছেন তো? আসলে আমি এই জন্য জানতে চাইছি কারণ আমার ভক্তের স্বামী আপনার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছে, যা আমার খুবই অপ্রিয় লেগেছে। দেবী পৌলমী, এসব ভনিতা করবার কোনো দরকার নেই। আপনি ভালো করে জানেন ইন্দ্রর মনে মহাদেবের প্রতি কত ভক্তি আর সম্মান ছিল। আপনি ইন্দ্রর জীবন নষ্ট করে মোটেই ভালো করছেন না। আমি কারোর জীবন নষ্ট করছি না দেবী পার্বতী, আমি তো শুধু আমার ভক্তের খেয়াল রাখছি। আপনি হয়তো এটা জানেন না যে ও কঠোর তপস্যা করেছে, এমনকি ওর জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিল। আপনি আপনার ভক্তকে দয়া দেখাচ্ছেন আর আমার আপনার প্রতি দয়া হচ্ছে। আমি এর অর্থ বুঝলাম না। অর্থাৎ নিজে বিবাহিত হয়ে অন্যের স্বামী নিজের ভক্তকে দিচ্ছেন, এমন কাজ যে কোনো আরাধ্যের বিশ্বাস আর ক্ষমতার দুর্বলতাকে প্রকাশ করে। দেবী পার্বতী, স্মরণে রাখবেন আমার স্বামী আমার থেকে দূরে যাননি। দূর হননি, তবে আপনার কোনো কাজের বিষয়ে উনি কিছুই জানেন না। কারণ উনি ব্যস্ত থাকেন সেই জন্য। দেবী সন্তোষী, এই মুহূর্তে আপনার দেবরাজকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনার ভক্ত সাতির কথা ভাবুন। মর্তলোকে আমার ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। আপনারাই দেখুন না কি প্রকারে মোহ, মায়া, ঈর্ষা, ক্রোধ বেড়ে চলেছে। আর যারা এখনো প্রভাবিত হয়নি তারা অতি শীঘ্রই আমার মায়ায় বশীভূত হবে। এই যেমন ধরুন সবথেকে বড় উদাহরণ ইন্দ্র, কিভাবে ওর পিতার বৈশিষ্ট্য ওর মধ্যে সঞ্চালিত হয়েছে। এমন মানুষকে পথভ্রষ্ট করা অতীব সরল কার্য, আর অন্যরা এমন মানুষদের দেখে তাদের পথ অনুসরণ করে। এখন আমাকে নিধির বিবাহ অনুষ্ঠানে যেতে হবে দেবী। যদি সময় থাকে তাহলে ইন্দ্রের বিবাহে আপনি অবশ্যই আসবেন। দেবী সন্তোষী, আমি বুঝতে পারছি না ইন্দ্র সঠিক পথ কি করে খুঁজে পাবে। দেবী পার্বতী, জীবন সঙ্গীকে সঠিক পথে নিয়ে আসার কাজ স্ত্রীরা যুগ যুগ ধরে করে আসছেন। রাবণ যেমন ছিল তেমন তার স্ত্রী মন্দোদরীও ছিল। জলন্ধর যেমন ছিল তার স্ত্রী বৃন্দাও ছিল। আমার বিশ্বাস যদি সাতির ভক্তি অটুট থাকে ইন্দ্র তার ভুল ঠিক বুঝতে পারবে। শুধু সাতি নিজের বিশ্বাসে যেন অটল থাকে। লোকে বলে তারা খসা দেখে কিছু চাইলে তা পাওয়া যায়। হে মা সন্তোষী, আবার একবার হাত জোড় করে আপনাকে অনুরোধ করছি, আমার ইন্দ্রকে আমার কাছে ফিরিয়ে দিন। ওর মনে আমার জন্য যে ঘৃণা জন্মেছে তা ভালোবাসায় পরিবর্তন করুন মা। ইন্দ্র ফোন করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। নিশ্চয়ই ও নিজের ভুলটা বুঝেছে। ইন্দ্র এরকমই, আমার কষ্ট বেশিক্ষণ সহ্যই করতে পারে না। হ্যালো ইন্দ্র, আমি জানতাম তুমি নিশ্চয়ই ফোন করবে। ফোন তুলতে এত সময় লাগলো কেন? সরি, আমি মন্দিরে ছিলাম তো, কিন্তু সত্যি বলতে তোমারই ফোনের জন্য অপেক্ষায় ছিলাম। কেন আবার তোমার বাড়িতে গিয়ে অনুরোধ করবো ভেবেছিলে? আলমারি লক করে দিয়ে গেছো কেন? আর তাড়াতাড়ি নম্বর বলো, সময় নেই আমার কাছে, অনুষ্ঠানের জন্য দেরি হয়ে যাচ্ছে। মা দেবে বলে হাতটা খুঁজছে। তার মানে তুমি আমার জন্য নয়, গয়নার জন্য ফোন করেছো? ভালোবাসার কথা বলবো বলে ফোন করেছি। দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো, তাড়াতাড়ি নাম্বারটা বলো আমাকে, অনেক কাজ আছে আমার। যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেটাই নাম্বার।
হ্যালো? ইন্দ্র নাম্বারটা বললো? বললো, কিন্তু ধাঁধার ছলে বললো। কি? যেদিন দেখা হয়েছিল সেই তারিখটা। কি হচ্ছে কি এসব? সব ব্যাপারে বাড়াবাড়ি না করলে চলে না তোমার, হ্যাঁ? একটা রাস্তার মেয়ে বাড়ি থেকে দূর করে দিয়েছি, তাও তার অহংকার যায়নি। এখনো এত বড় বড় কথা। কি রে ইন্দ্র, অনেক তো উড়ে বেরিয়েছিস মেয়েটার সঙ্গে, হ্যাঁ? দিন তারিখ মনে রাখিসনি? এখন যদি মনে না থাকে তাহলে কি করব? মাথা ঠুকবো? না না, তুই কেন ঠুকবি? আমি একটা পাথর এনে সবার মাথায় ঠুকে দিই, হ্যাঁ? সব অকম্মা ঢেকে পুষে রেখেছি। শোনো না, ওই নিধি আর ওর বাবা এক্ষুনি চলে আসবে। আর আমি না ওদের গয়নার কথা বলে দিয়েছি, ওটা বার না করা গেলে মান সম্মান থাকবে না। সব তোমার দোষ কুন্তি দেবী। কি দরকার ছিল ওকে হাতটা দেওয়ার? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, ঠিক কাজও তো করতে পারো কখনো। এই আদেশ, যা গিয়ে তোর বউকে জিজ্ঞেস কর, দেখ ওর কিছু জানা আছে কিনা। খুব তো বন্ধুত্ব ছিল দুজনে। ওকে কি জিজ্ঞেস করবো দাদা? সকাল থেকে ও একটাও কথা বলেনি, যেন কে গলা টিপে দিয়েছে। মরে গেলে আমি অন্তত বেঁচে যেতাম। বিচিত্র ভাবনা চিন্তা সবার। এই রাস্তার মেয়েটাকে যদি হাতের কাছে পেতাম তাহলে একদম। বাবা, তুমি তোমার হিসাবে ডায়েরিটা বের করো না, ওর মধ্যে নিশ্চয়ই লেখা রয়েছে। মাথা খারাপ হয়ে গেছে তোর, হ্যাঁ? বলছিস ওর প্রেম কাহিনীর দিন তারিখ আমি হিসেবের খাতায় লিখে রেখেছি? বাবা, ডায়েরিটা একবার বের তো করো, আমি বলছি। 29 জানুয়ারি 2024 ইন্দ্রর সঙ্গে ওই রাস্তার মেয়েটার দেখা হয়েছিল। কারণ ওই দিনই আমি ওকে সুদের টাকা আনতে মিত্রবাবুর কাছে পাঠিয়েছিলাম, আর ও মিথ্যে কথা বলে মেয়েটাকে পৌঁছতে গেছিল। বাবা, তুমি কেন আবার এইসব মনে করাচ্ছ? শুধু নাম্বারটা জানার ছিল। হ্যাঁ, তো পাওয়া গেল তো নাম্বার। যাও গয়নাটা বের করো, আর নিধিমাকে জানিয়ে দিও, নইলে চিন্তা করবে। ঠিক আছে, আমি ফোন করছি। কি এবার কি তোমাদের পুজো করবো নাকি? হ্যাঁ, নাম্বার পাওয়া গেছে, এবার কাজটা করো। যাও। মর্ত লোকের সঙ্গীত আর নৃত্য অত্যন্ত আনন্দদায়ক। ওই অপয়া মেয়েটা আবার এসেছে। দেবী সন্তোষীর ভক্ত আবার কোন ক্রীড়া করতে এসেছে এখানে? কি করতে এসেছো? শোনো, যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিই, তুমি আর আমার স্ত্রী নও, আর রাস্তার লোকজনের আমার বাড়িতে নো এন্ট্রি। ইন্দ্র, আমার মনে হয় ও একটা ভুল ধারণা নিয়ে বেঁচে আছে। মানে ডিভোর্স তো হয়ে গেছে, তাও দেখো না, সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র পরে আছে। তোমার কি মনে হয় যে ইন্দ্র ডিভোর্স পেপার ছিঁড়ে দিয়ে তোমাকে আবার আপন করে নেবে? না, ভুল ভাবছো তুমি। এবার তুমি আমার আর ইন্দ্রর মাঝখানে কোনোদিনও আসতে পারবে না। এই যে নিধিমা, ওদের পুরো ফ্যামিলি নাটকবাজ, A to Z সবাই। 2 ঘন্টা নাটক না করলে সবাই অজ্ঞান হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে সবার। যেমনটা আপনারা ভাবছেন সেরকম কিছুই নয়। আমি তো এটা দেখতে এসেছিলাম যে ইন্দ্র সত্যিই কি সবকিছু ভুলে গেছে। কিন্তু যদি নিধির সঙ্গেও খুশি থাকে
তাহলে আমি তোমার শুভেচ্ছা জানিয়ে যাব ইন্দ্র। মাথাটা তো একেবারে খারাপ হয়ে গেছে নাকি এই সাথীর? বর আর একটা বিয়ে করতে চলেছে আর ও এসেছে অভিনন্দন জানাতে। পাগল। তুমি জানো ইন্দ্র, এই আংটিটা তুমি আমায় কখন দিয়েছিলে? তোমার কি করে মনে থাকবে? তোমার ওপর আমার যে কোনো অধিকারই নেই, সেই জন্য এই আংটির ওপরেও আমার কোনো অধিকার নেই। আমাকে বিয়ে করবে? তুমি তো আমার উত্তরটা জানো ইন্দ্র। এবার উঠে পড়ো। আরে দেখো, ঠিক কিভাবে এই আংটিটা অ্যান্টেনার মতো তোমার সব খবর আমায় দেবে। জানতে পারবো তোমার মন আমায় কি বলতে চাইছে। এখন আমার মনের খবর রাখার তোমার কোনো প্রয়োজন নেই।